আসসালামু আলাইকুম সবাইকে। তো আসলে কৃষিকাজ যতটা সহজ ভাবা হয় অতটা সহজ নয়। কারণ পরিবেশ সবসময় প্রতিকূল থাকে, আর প্রতিকূল পরিবেশে আমাদের এই কাজগুলো করতে হয়। তো আমরা আমাদের ছোট্ট একটা জমিতে টমেটোর গাছ লাগিয়েছিলাম। প্রায় 500 টমেটোর গাছ লাগানো হয়েছিল, 500 পিস চারা লাগানো হয়েছিল। কিন্তু চারা লাগানোর 2 দিন পর থেকেই খুব বৃষ্টি হচ্ছে এদিকে। আর এই বৃষ্টি মনে হয় আরও 4-5 দিন পর্যন্ত থাকবে, এরকম আবহাওয়ার অবস্থা। তো বৃষ্টিতে আসলে টমেটোর গাছের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা এই যে যদি লক্ষ্য করেন, দেখেন কিছু টমেটোর গাছ কিন্তু অলরেডি পানির নিচে চলে গেছে। এই গাছগুলো কিন্তু বাঁচানো খুবই কষ্টকর হয়ে যাবে। টমেটোর গাছ এমনিতেই খুব মানে যে সহজে বাঁচতে চায় না, একটু আবহাওয়ার তারতম্য হলেই টমেটোর গাছগুলো মারা যায়। তো এই আবহাওয়ায় দেখা যাচ্ছে 500 চারার মধ্যে হয়তো প্রায় 150 চারা নষ্ট হবেই, এরকম একটা অবস্থা। আর বৃষ্টি, এই যে দেখেন বৃষ্টি এখনও পড়তেছে, বৃষ্টি থামতেছে না। সারা রাত প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এই জমি এবং এই জমির আশেপাশে যতগুলো জমি আছে সবগুলো জমি একদম ভরা, পানি কোনো দিকে বের হওয়ার কোনো উপায় নাই। তো এখন আমাদের বাধ্য হয়ে এটা হাতে ছিঁচে দিতে হবে জমিটা, মানে অন্তত পক্ষে টমেটোর গাছের গোড়ায় যেন পানি না থাকে এই অবস্থা করতে হবে। তার জন্য এই যে আমরা বালতি নিয়ে আসছি, বালতি নিয়ে এসে এখন আস্তে আস্তে আমরা এগুলা ছেঁচে দেবো। তো দিনের বেলা একটু বৃষ্টি কমছে, জানি না আবার আজকে রাতে কি হয়, রাতের বেলা হয়তো আবারও হবে। তো যাই হোক, রাতের বেলা যা হয় হবে, কিন্তু দিনের বেলা এখন আমরা একটু কমিয়ে দেব পানি, যেন গাছের গোড়া অন্তত ডুবে না থাকে। তো এখন আমাদের প্রধান কাজ হচ্ছে গাছের গোড়া থেকে পানি অপসারণ করা, বা যেভাবেই হোক জমিটাকে একটু শুকনো রাখার চেষ্টা করা। আর দ্বিতীয়ত যে কাজ সেটা হচ্ছে গাছের গোড়ায় ছত্রাকনাশক স্প্রে করতে হবে, তা না হলে একটা গাছও বাঁচানো সম্ভব হবে না। কারণ গাছ রোপণের বয়স মাত্র 2 দিন হয়েছে, এবং যে পরিমাণে বৃষ্টি পাইছে আর যেভাবে ডুবেছিল তাতে কিন্তু গাছের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, আমরা এখন জমি থেকে পানিগুলো একটু নিষ্কাশনের জন্য সেচে দিচ্ছি। সেচে দেওয়া ছাড়া আসলে উপায় নাই। অন্য পাশে যে জমি সেটাও ভরা, মানে একদম পুরা জমি ভরা, যতগুলো জমি আছে এই মাঠে সবগুলো জমি ভরে গেছে। প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, যার কারণে এই অবস্থা। তো পানি সেচে দেওয়ার পরে এখন এই যে এই অবস্থা, গাছের গোড়ায় কিন্তু আর পানি নাই। এখন এই ড্রেনের মধ্যে কিছুটা পানি আছে, এগুলো কোনো সমস্যা হবে না। গাছগুলো আল্লাহর রহমতে এখনও সুস্থ আছে। এখনও কিছু গাছ, মানে এখনও একটা গাছও মারা যায়নি, তবে কিছু গাছ মারা যাবে। এখনও সুস্থ দেখা যাচ্ছে, কিন্তু 2-1 দিনের মধ্যেই হয়তো কিছু গাছ মারা যেতে পারে। তো যাই হোক, আল্লাহ ভরসা, দেখা যাক। আমরা আমাদের চেষ্টা করে যাব, বাকিটা আল্লাহর উপর। এই যে গাছের অবস্থা দেখেন, প্রতিটা গাছের গোড়া থেকে মাটি কিন্তু কমে গেছে, মানে মাটি, এই যে দেখেন 1-2টা গাছ কিন্তু মারাও গেছে। এগুলো অবশ্য আগেই মারা গেছে, এগুলো বৃষ্টিতে মারা যায়নি। এই গাছগুলা কয়েকদিন রোদ বেশি পাইছে, রোদে এরকম 2-1টা গাছ মারা গেছে। আর এই যে এই গাছগুলা কিন্তু ভালোই হয়েছিল, এদের গোড়ায় কিন্তু মাটি কমে গেছে, গোড়ায় মাটিও দিতে হবে। তো যাই হোক, এখন এই মুহূর্তে আমাদের প্রধান কাজ হচ্ছে এই গাছগুলাতে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। তো ছত্রাকনাশক হিসাবে আমরা ম্যানসার এটা ব্যবহার করব, এবং এর সাথে অল্প পরিমাণে অ্যামিস্টার টপ ব্যবহার করব। তো এটা প্রথমে আগে গাছের গোড়ায় আমরা দিয়ে নেব। গাছের গোড়া ভালোভাবে দেওয়ার পরে আমরা গাছের উপর হালকা করে স্প্রে করে দেব। তো এই একই ওষুধ আমরা প্রথমে গাছের গোড়ায় স্প্রে করব, এবং এরপরে গাছের উপরে অর্থাৎ গাছের পাতায় খুবই অল্প পরিমাণ হালকা করে স্প্রে করব। তো আজকের মতো কাজ বাস এখানেই শেষ। এখন কাল বা পরশু দিন দেখা যাবে টমেটোর গাছের অবস্থাগুলো কীরকম হয়, এবং আমি আপনাদের সাথে এর আপডেট শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ।